চালু হচ্ছে দেশের 60টি পরিত্যক্ত বিমানবন্দর। বিমানবন্দরগুলো পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন জেলায় বিমানবন্দর রয়েছে 28টি। অভ্যন্তরীণ রুটে বর্তমানে 8টি বিমানবন্দর সচল রয়েছে। এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর। অনেকগুলো বিমানবন্দর পরিত্যক্ত ও অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। প্রায় 2 যুগ ধরে অযত্নে পড়ে থাকা বিমানবন্দরগুলো চালু করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর জন্য অর্থ বরাদ্দ হয়েছে। পরিত্যক্ত ও অব্যবহৃত 60টি বিমানবন্দর চালু হচ্ছে। অতীতে বিভিন্ন বাধার কারণে চালু হয়নি বিমানবন্দরগুলো, তবে বর্তমান সরকারের উদ্যোগে এবার আর কোনো বাধাই আসবে না বলে মনে হচ্ছে। এর মধ্যে আলোচিত লালমনিরহাট ও শমশেরনগর বিমানবন্দরও রয়েছে। তবে প্রথমেই চালু হবে বগুড়া বিমানবন্দর। বিমানবন্দরগুলো সচল হলে দেশের পর্যটন ও অর্থনৈতিক বিকাশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি হবে। পাশাপাশি কমবে বাসেরও ভাড়া। পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগানো, যাত্রী সংখ্যা বাড়ানো, সড়ক ও রেলপথের চাপ কমানো এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে চাঙ্গা করতে এই উদ্যোগ নিয়েছে বেবিচক। বর্তমানে দেশের 60টি বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজারের শমশেরনগর, ঈশ্বরদী, ঠাকুরগাঁ, কুমিল্লা ও তেজগাঁও। এর মধ্যে এই বছরের জুলাই মাসেই বগুড়া বিমানবন্দর চালু হবে। ইতিমধ্যে এ বিমানবন্দরের উন্নয়ন কাজ চলছে পুরোদমে। বগুড়া বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন কাজ দ্রুত শেষ হবে, সেটি আগে সচল করা হবে। সেই অনুযায়ী বগুড়া বিমানবন্দরই প্রথম চালু হবে। তবে বাণিজ্যিক ফ্লাইট চালু হতে 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে। বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজারের শমশেরনগর, ঈশ্বরদী, ঠাকুরগাঁ, কুমিল্লা ও তেজগাঁ এই 60টি বিমানবন্দর চালু হলে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় খুব কম সময়ে যাওয়া যাবে। দেশের এই পরিত্যক্ত বিমানবন্দরগুলো চালু হলে সড়ক পথে চাপ কমবে, যার ফলে বাস ভাড়া কমবে বলে ধারণা করা হচ্ছে। সাধারণ জনগণের দুর্ভোগ কমে যাবে। বাস ভাড়া কমে গেলে সাধারণ মানুষের ভোগান্তিও কমে যাবে এবং মানুষ সহজে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবে। এছাড়াও দেশের পরিত্যক্ত 60টি বিমানবন্দর চালু হলে প্রবাসী ও পর্যটকদের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। এই বিমানবন্দরগুলো চালু হলে বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক যোগাযোগ জোরদার হবে। এছাড়াও দেশের অভ্যন্তরীণ উন্নয়ন হবে এবং অভ্যন্তরীণ উন্নয়ন ছাড়াও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করবে বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় দেশের 60টি পরিত্যক্ত বিমানবন্দর চালু হলে বাস ভাড়া কি কমবে? বিমানবন্দর চালু হলে আমাদের দেশের কি কি সুবিধা হতে পারে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন।